সকলকে নমস্কার। কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখুন আমাদের বাড়িতে কি এসেছে। দুটো ছোট ছোট হাঁস বাচ্চা আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে। আমার পতিদেবের প্রিয় বন্ধু তার মা এসে এগুলো দিল। বেশ কয়েকদিন আগেই বলেছিল যে দুটো হাঁস বাচ্চা দেবো, গিয়ে নিয়ে এসো, কিন্তু সেই হাঁস বাচ্চাগুলো আনতে আর যাওয়া হয়নি। তাই আমরা যাইনি দেখে পিসিমা নিজেই নিয়ে এলেন এই হাঁস বাচ্চাগুলোকে, এনে ছেড়ে দিলেন। তার মধ্যে একটা ছোট আর একটা বড়। আন্দাজ করা যাচ্ছে যে যেটা বড় সেটা নাকি ছেলে আর যেটা ছোট সেটা নাকি মেয়ে। তো একটা ছেলে একটা মেয়ে দিয়েছে যাতে করে আমাদের বাড়িতে হাঁস থাকে। আমার অনেক দিনের শখ ছিল যে বাড়িতে হাঁস রাখবো, কারণ আপনারা তো জানেনই আমার বাড়ির সামনেই, একেবারে সামনে আমাদেরই পুকুর রয়েছে। তো যেহেতু বাড়িতে পুকুর আছে তাই হাঁস পালন করাটা কিন্তু খুবই সহজ হবে বলে আমার মনে হয়। তাই বিয়ের পর থেকেই আমার হাঁস চাষ করার খুব ইচ্ছে, কিন্তু বাড়িতে কেউ হাঁস এনেই দেয় না। তো এই পিসিমাও জানতো যে আমার হাঁস চাষ করার খুব ইচ্ছে, তাই পিসিমার বাড়িতে হাঁস হয়েছে, মানে হাঁসে বাচ্চা তুলেছে অনেকগুলো, তাই আমাকে দুটো এনে দিয়েছে। আর আমি যে কি খুশি হাঁস বাচ্চাগুলোকে পেয়ে, যে কি বলবো। আর হাঁস বাচ্চাগুলোও দেখুন কি খুশি হয়েছে। এনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা পুকুর দেখতে পেয়ে গেছে আর পুকুরে নেমে পড়েছে। আর তো পুকুর থেকে উঠতেই চায়নি। বাবা মানে আমার শ্বশুর মশাই বললেন যে এক্ষুনি যদি এগুলোকে পুকুরে ছেড়ে দেওয়া হয় তাহলে এগুলো হারিয়ে যাবে, কারণ আমাদের এইখানে না প্রত্যেকের বাড়ির পেছনের দিকে করে একটা করে ছোট বড় পুকুর রয়েছে। ঠিক আছে, তো আমাদের পুকুর তার পাশে আরও একটা পুকুর আছে, আমি আপনাদের কোনো একদিন দেখিয়ে দেবো সময় করে। ঠিক আছে, তো এই পুকুর থেকে উঠে সেই পুকুর, সেই পুকুর থেকে উঠে সেই পুকুর করতে করতে কোন পুকুরে গিয়ে থামবে আর কার বাড়িতে গিয়ে ঢুকবে তার নেই ঠিক ঠিকানা। তাই কোনো রকমে কষ্টে মষ্টে ধরে এইখানে ঢাকা দিয়ে রাখা হলো। আজ দেখুন আবার ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আমাদের উত্তরবঙ্গে খুব একটা তো বর্ষা টর্ষা এই বছর হয়নি এখনো পর্যন্ত, কিন্তু এই 2-3 দিন ধরে দেখছি মেঘলা মেঘলা করে আছে, রোদের দেখা নেই। আর মাঝে মধ্যে এরকম ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে। না তো বৃষ্টিটাও ঝমঝমিয়ে পড়ছে আর না ঝিমঝিম করে পড়ছে, এই রকমই ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিটা খুবই খারাপ লাগে, কারণ এই বৃষ্টির কারণে না হবে কোনো কাজকর্ম আর না গরমের থেকে রেহাই পাওয়া যাবে, বরঞ্চ গরমটা আরও অনেক বেশি করে বেড়ে যাচ্ছে। তো একেবারেই ভালো লাগছে না, তবে ওয়েদারটা অনেকটাই ভালো রয়েছে। আগে যেমন গরমটা ছিল তার থেকে অনেকটাই কমে গেছে। সন্ধ্যার ঠিক আগেটাই করে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়লো, দিয়ে তো কারেন্ট চলে গেল। আর বৃষ্টি পড়ার কারণে ওয়েদারটা হয়ে গেল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর যেই ঠান্ডা ওয়েদার হয়েছে অমনি তো কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু হঠাৎ করে এখন কি খাবো, মানে বাজারে তো যাওয়া যাবে না এরকম বৃষ্টির মধ্যে দিয়ে। আর আমাদের এখানে সহজে কিচ্ছু পাওয়া যায় না, মানে বিকেলবেলা যদি কিছু খেতে ইচ্ছে করে হঠাৎ করেই আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ বিকেলবেলা এদিকে না সেরম জিনিস কিছু পাওয়া যায় না। তো সকালবেলা কিন্তু পাওয়া যায় চপ, পেঁয়াজি, সব কিছুই পাওয়া যায় সকালবেলা, কিন্তু বিকেলের দিকে কিন্তু এদিকে সেরকম কিছুই পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায়, যেতে হবে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে হয়তো পাওয়া যেতে পারে, তবে প্রত্যেক দিন তাও পাওয়া যায় না। তো খুব ইচ্ছে করছিল মনের মধ্যে যে কিছু একটা যদি পেতাম তাহলে খেতাম। লাস্টে আর কি বাড়িতে চানাচুর আর মুড়ি ছিল, তাই মাখিয়ে খেলাম। চানাচুর, মুড়ি, টমেটো, কাঁচা লঙ্কা আর আচার করা হয়েছে, সেই আম আচার আছে। তো আম আচারে তেল দিয়ে মুড়ি মাখিয়ে একদম জমিয়ে খেলাম। আর যে ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করছি, এই যে চাউমিন বানাচ্ছি, এটা অন্য একদিনের ভিডিও।
বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম এই চাউমিনটা, সেই ভিডিওটা বানানো ছিল। ভাবলাম যে আজকের ওয়েদারটা খুব ভালো আছে, আমারও খুব খেতে ইচ্ছে করছে, তাই বানাতে তো পারছি না, কিন্তু ভিডিওটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো বাড়িতে যা যা উপকরণ ছিল সেই দিন তাই দিয়েই বানিয়েছিলাম। হ্যাঁ, তবে চাউমিন করব বলে স্পেশালি গাজর আর ক্যাপসিকামটা কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো সেই জন্য আজকের চাউমিনটা দারুণ হবে, সিম্পল হবে কিন্তু দারুণ হবে। তবে আমাদের বাঙালিদের ঘরোয়া চাউমিনে আলুটা কিন্তু মাস্ট। আলু না দিলে চাউমিনটা ঠিক কমপ্লিট হয় না। তবে আলুর সঙ্গে সঙ্গে আমরা আরও একটা জিনিস দিই, সেটা কি বলুন তো? হ্যাঁ, চীনাবাদাম। চীনাবাদামটা আমরা বাঙালিরা এই চাউমিনে কিন্তু খুব পছন্দ করি, বিশেষ করে ঘরোয়া চাউমিনে। আর মটরশুঁটি যেদিন বাজারে পেয়েছিলাম আর কি, তো মটরশুঁটি অল্প করে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এইসব সমস্ত সবজিগুলোকে দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটা চিকেন কারি মশলা ছিল, চিকেন কারি মশলাটা আমি দিয়ে দিলাম। চাউমিনের মধ্যে চিকেন কারি মশলাটা দিলে বেশ সুন্দর একটা স্মেল ওঠে। তো সেই জন্য আমি দিলাম। আমি এর আগে কোনোদিনও জানতাম না, বাড়িতে সেদিন ম্যাগি মশলা ছিল না, তবে এই চিকেন কারি মশলাটা ছিল, সেটাই দিয়েছিলাম। দেখছিলাম না, বেশ ভালো লাগছিল কিন্তু খেতে চাউমিনটা, তাই ভাবলাম যে আজকে নতুনত্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে সবজিগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার সেগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে ওই আর কি একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটাকে তো ঝুরো ঝুরো করে ভাজবো। এই চাউমিনের সাথে তো অমলেট করলে চলবে না, ঝুরো ঝুরো করেই ভাজতে হবে। ঝুরো ঝুরো করে ভাজলে চাউমিনের সাথে খুব ভালো করে মিক্স হবে, আর সেই সঙ্গে সবার পাতে একটু আধটু করে পড়বেও, সবার ভালোই লাগবে। আজকে ডিমটা আমি বেশ ভালো করে গুলিয়ে নিয়েছি, আর একটুখানি লঙ্কা কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি মিক্স করেছিলাম। আর ডিমটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়েছিলাম। এবার আর কি ভালো করে মিক্স করার পালা, মানে চাউমিনটা নেড়েচেড়ে একটু হালকা ভাজা ভাজা করব, তারপর সবজি দেব, সবজি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে নিলেই হবে। আজকে চাউমিনটা মোটামুটি সিম্পলের মধ্যেই করেছিলাম, তবে খুব ভালো লাগছিল খেতে। বাড়িতে চিলি সসটা একেবারে শেষের দিকে, তাই যা ছিল ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম, আর সয়া সস দিলাম। চাউমিনটা সেদ্ধ করার সময় আমি সেরকম নুন টুন দিইনি, তাই সয়া সসটা একটুখানি বেশি পরিমাণে দিয়েছিলাম। সয়া সস বেশি পরিমাণে দিলে নুনের সেরকম একটা দরকার হয় না। আর এরপরে কি, এই ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করব। এই ভিডিওটা আমি বলছি কিছুদিন আগে বানিয়েছিলাম, কিন্তু না, আমার দেখে মনে হচ্ছে যে অনেক দিন আগেরই বানানো, কারণ মটরশুঁটি এখন গ্রীষ্মকালে তো সচরাচর আমাদের এই দিকে পাওয়া যায় না। তো এগুলো হয়তো ওই শীতের শেষের দিকে, মোটামুটি ওই মার্চ মাসে সম্ভবত বানিয়েছিলাম বলে আমার মনে হচ্ছে, আমার ঠিক মনে নেই। তবে যাই হোক, মটরশুঁটি বাদেও কিন্তু বাদবাকি সব জিনিস এখন পাওয়া যায় বর্তমানে। আপনারা চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন টুকটাকভাবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল সেদিন। চাউমিন বানানো হয়ে গেছে, তারপরে আমরা চাউমিন খেতে খেতে এইখানে আরেকজনের কাণ্ড কারখানা দেখছিলাম। ফোনের মধ্যে বিড়ালের ভিডিও দেখছে, বিড়াল তো ও খুব পছন্দ করে, আপনারা জানেনই। তো বিড়ালের ভিডিও দেখছে, আর হাতের মধ্যে কি একটা আছে সেটা খাচ্ছে, আর আমরা সবাই ওকে দেখছি আর চাউমিন খাচ্ছি। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি আমার ভিডিও প্রত্যেক দিন দেখতে চান তো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কোনো ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো টাটা।